আমরা যারা ফোন ইউজ করি, ফোন ইউজ করার সময় বিভিন্ন অ্যাডস আসে যা আমাদের জন্য খুবই বিরক্তিকর। আমাদের বাচ্চাদের হাতে মোবাইল থাকাকালীন সময়ে মাঝে মধ্যে এমন কিছু অ্যাডাল্ট অ্যাড নোটিফিকেশন আছে যা আমাদের জন্য খুবই বিব্রতকর। কিংবা আপনি কোনো অ্যাপ্লিকেশনের ভিতর ঢুকলেন, অ্যাপ্লিকেশন চালানোর সময় দেখবেন যে অনেক অ্যাডস আসতেছে, তো আপনি চাচ্ছেন না অ্যাডসগুলো যাতে আসুক। তো আপনি কিভাবে করে এটা বন্ধ করবেন অথবা ব্লক করবেন সেটা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে। গাইস, প্রথমে আমরা আমাদের গুগল ক্রোমে ঢুকবো। গুগল ক্রোমে ঢোকার পর এখানে 3 ডটে ক্লিক করে দিবেন, এখানে সেটিংয়ে ক্লিক করে দিবেন, তারপর স্ক্রল করে নিচে যাবেন, সাইট সেটিং যে অপশানটা আছে সেইখানটাতে ক্লিক করে দেবেন। সাইট সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে আরেকটু নিচে যাবেন। এখানে নিচে যাওয়ার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিভ অ্যাড, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডস আর ব্লকড অন সাইট নোন টু শো ইন্টারেস্টিভ অর দ্য মিসলিডিং অ্যাডস, এখানে এটাকে অন করে দিতে হবে। তো গাইস এটা আমরা অন করে দিলাম। অন করে দিয়ে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পপ আপ অ্যান্ড দ্য রিডাইরেক্ট, এখানে ক্লিক করে দিবেন। গাইস এখানে যে অপশানটা আছে সেটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবে। এখান থেকে বের হয়ে যাওয়ার পর গাইস এখান থেকে আবার বের হয়ে যাবেন। এখান থেকে বের হয়ে যাওয়ার পর এখানে যে নোটিফিকেশন অপশানটা আছে সেইখানটাতে ক্লিক করে দেবেন। নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশানগুলো অ্যালাউ করা আছে ক্রোমের সেটাকে অফ করে দেবেন। তা আমি আমার অপশানগুলো অফ করে দিলাম। এভাবে করে গাইস আপনাদের ক্রোম থেকে যে অ্যাডসগুলো আসে সেটা আমরা বন্ধ করে দিলাম। নাম্বার 2 হচ্ছে গাইস আমরা আমাদের প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে ঢোকার পর এখানে যে গুগল অ্যাকাউন্ট আসছে গাইস আমরা এটার ভিতরে ঢুকবো। তো আমি আমার গুগল অ্যাকাউন্টের ভিতরে ঢুকতেছি। তো গাইস এখানে ঢোকার পর আপনাদের যে ডাটা এবং প্রাইভেসিটা আছে সেইখানটাতে ক্লিক করে দিবেন। সেখানটাতে ক্লিক করে দেওয়ার পর মাই অ্যাড সেন্টারটা খুঁজে বের করতে হবে আমাদের। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাড সেন্টার, সেটার ভিতরে আমরা ঢুকবো। সেটার ভিতর ঢোকার পর গাইস এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলো আমরা অফ করে দেবো। যখন আমরা এখানে এটা অফ করে দিব তাতে করে কি হবে গাইস, আমরা যখন আমাদের ফোনের সামনে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করি তখন গুগল কি করে আমাদের ফোনের যে মাইক্রোফোনটা আছে সেইটাকে স্পাইয়ের মতো কাজ করে তখন সেই প্রোডাক্টটা ওরা কী করে আমাদের সামনে, আমাদের সোশ্যাল মিডিয়া যখন ঢুকি আমাদের সামনে দেখবেন সেই প্রোডাক্টটাকে ওরা শো করতেছে। তো গাইস এখানে যদি আপনি টার্নটা অফ করে দেন তাহলে কিন্তু গুগল এই কাজটা আর করতে পারবে না, আপনার ফোনটা ইউজ করে ওরা প্রোডাক্ট আপনার সামনে আনতে পারবে না। নাম্বার 3 গাইস আমরা আমাদের প্লে স্টোরটাতে ঢুকবো। প্লে স্টোরটাতে ঢোকার পর এখানটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর প্লে প্রোটেক্ট যেটা আছে সেইখানটাতে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে স্টোরে কিছু থার্ড পার্টি অ্যাপস আছে, যে অ্যাপসগুলো আমরা যখন আমাদের মোবাইল ইনস্টল করি সেই অ্যাপসগুলো কিন্তু অনেক ভাইরাস থাকে, অনেক ম্যানুয়াল থাকে। তারপর সেই অ্যাপসগুলো কী করে, সেই অ্যাপসগুলো যখন আপনি স্ক্যানিং করবেন, স্ক্যানিং করে প্লে স্টোর যখন এটাকে আপনাকে সাবমিট করবে তখন তারা ভালো অ্যাপসগুলো আপনার সামনে সাবমিট করার চেষ্টা করে। এখানে যখন আপনি স্ক্যান করবেন ও কিন্তু আমাকে বলতেছে অ্যাপস পারমিশন রিমুভ, আমাকে এই অ্যাপসটা যেটা ইমু বেটা যে অ্যাপসটা আমি এখানে ইউজ করতেছি আমার ফোন ইনস্টল করা, ও কিন্তু এটাকে আমাকে দেখাচ্ছে যে এটা আপনি রিমুভ করেন। তো গাইস আমি কি করলাম, সি অ্যাপসের ভিতরে আমি ঢুকলাম। তো আমার এই ফোন যেটা আছে ইমু বেটাটাকে আমাকে ও রিস্কি দেখাচ্ছে, তো এটাকে আমাকে রিমুভ করতে বলতেছে। আমি অবশ্যই আমার আনইনস্টল করে দিব। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি গাইস। তো এখন আপনারা এখানে সেটিং অপশনটাতে ক্লিক করে দিবেন গাইস। এই সেটিং অপশনটাতে ক্লিক করে দেখুন গাইস আমার এখানে একটা অন করা আছে, একটা অপশন অন করা নাই, অবশ্যই আমাকে এটা অন করে দিতে হবে। তো এটা অন করে দিলাম। তো অন করে দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। আর স্ক্যানিং করে আপনারা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপস নামাবেন তখন অবশ্যই প্লে প্রোটেক্টে এই অ্যাপসটাকে স্ক্যানিং করে নেবেন। স্ক্যানিং করে নিয়ে তারপর আপনার সেই অ্যাপসটাকে অবশ্যই ইনস্টল করবেন, তার আগে ইনস্টল করবেন না। তো দেখুন আমার এখানে কিন্তু অলরেডি একটা অ্যাপস শো করতেছে যে অ্যাপসটা আমার জন্য রিস্কি, আমার ফোনটার জন্য প্রবলেম হতে পারে। তো এই অ্যাপসের মাধ্যমে অনেক সময় অনেক আপনাকে অ্যাডস পাঠাইতে পারে ওরা, এবং আপনার ফোনেও ডাটা কিন্তু চুরি করতে পারে। তো অবশ্যই এটা আপনাকে চালু করে নেবেন গাইস। এত কিছু করার পরও যদি আপনি আপনার অ্যাডস অফ করতে না পারেন তাহলে কি করবেন গাইস, আপনাদের সেটিং অপশনটাতে ঢুকবেন। সেটিং অপশনটাতে ঢোকার পর এখানে সার্চ করবেন, প্রাইভেট ডিএনএস। গাইস আপনারা আপনাদের ফোনের সেটিং অপশনে ঢুকে প্রাইভেট ডিএনএসটা অবশ্যই সার্চ করে নেবেন। আমার মোবাইলে যেরকম দেখতেছেন আপনার মোবাইলে এরকম নাও থাকতে পারে, প্রাইভেট ডিএনএসটাকে অবশ্যই খুঁজে বের করবেন। তো এখানে ক্লিক করে দিব গাইস। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডেজিগনেটেড প্রাইভেট ডিএনএসে আমি ক্লিক করে দিলাম। তো গাইস এখানে একটা জিনিস দেখুন, আপনারা মডিফাইতে আমি ক্লিক করলাম, আপনাদের এখানে কিন্তু এটা থাকবে না। তো আমি কিন্তু এখানে এটা লিখে তারপর সেভ করে দিছি। তো এখানে কি লিখবেন গাইস, dns.adguard.com। আপনারা যখন এটাকে লিখে সেভ করে দিবেন তাতে করে কিন্তু আপনার মোবাইলে আর কোনো রকম অ্যাপস আসবে না। তো গাইস এটা অন করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন।
তো বের হয়ে যাওয়ার পর গাইস তারপরও যদি মনে করতেছেন আপনার মোবাইলে অনাকাঙ্ক্ষিত অ্যাপস আসা বন্ধ হচ্ছে না, তাহলে আপনি কিন্তু গাইস সর্বশেষ পদ্ধতি যেটা আমি বলবো, আপনি সার্চ করবেন এখানে অ্যাডস ব্লক। অ্যাড ব্লকে যদি আপনি ক্লিক করুন গাইস, তো আপনি এখানে দেখবেন অনেক অ্যাড ব্লগার আছে। তো গাইস আমি এটাকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি ব্রাভো অ্যাড ব্লকিং ব্রাউজার আমি ইউজ করে এটাকে ইনস্টল যদি করে দিই, তো আমি আশা করি গাইস এরপরে আপনার কোনো অ্যাডস আসার সম্ভাবনা নেই, খুবই কম। তো আরও বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু অ্যাডস আসতে পারে গাইস। তো যে কয়টা নিয়ম এখানে দেখানো হইলো সেটি যদি প্রপারলি আপনি ফলো করেন এবং এইগুলো আপনি যদি মোবাইল সেটিংয়ে দিয়ে রাখুন, তো আশা করি অ্যাপসগুলো আর আসবে না। আর যদি দেখেন অন্য কোনো অ্যাপস থেকে আসতেছে কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আসতেছে, তো গাইস আপনারা আমার কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।